নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি দুয়ারে রিপোর্টার। আর শুরুতেই আমাদের নজর রাখতেই হচ্ছে, তার কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি। ডিভিসির ছাড়া জলে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার রাজ্যের মন জয় ডিভিসির উদ্যোগ। ঘুরপথেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা। বন্যার ত্রাণে একদিনের বেতন ডিভিসি কর্মীদের। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা দেওয়ার সিদ্ধান্ত তাদের। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের মন জয় ডিভিসির কি এই উদ্যোগ? এই প্রশ্নে উঠছে, এবার কি ঘুরপথে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা? বন্যার ত্রাণে একদিনের বেতন ডিভিসি কর্মীদের। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলেই টাকা দেওয়ার এমন সিদ্ধান্ত তাদের। দীপক রয়েছে প্রতিনিধি। দীপক, কোথাও কি তাহলে রাজ্যের মন পেতেই মন জয় ডিভিসির এই উদ্যোগ? ঘুরপথেই কি ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করা হলো? একেবারে ঘুরপথে রাজ্যের মন জয় করার চেষ্টা ডিভিসির। তাই এইবার যেভাবে ডিভিসির বিরুদ্ধে অভিযোগ ওঠে, রাজ্যকে না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিভিসি, তাতে বনভাসী হয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা। এবং একদিন এই জল ছাড়েনি ডিভিসি, পরপর কয়েকদিন এইভাবেই জল ছাড়তে থাকে, যাতে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যায় এই রাজ্যের দক্ষিণবঙ্গের। বারবারই রাজ্যর পক্ষ থেকে দাবি করা হয় কি জল না জানিয়ে ছাড়ছে, কম পরিমাণে জল ছাড়ার জন্য আবেদন করা হয় ডিভিসিকে। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় কি রাজ্যের দুই আধিকারিক ডিভিসির পদ ছেড়ে দেয়। এইবার ডিভিসির যেভাবে বঞ্চনার অভিযোগ এনেছে ডিভিসির বিরুদ্ধে, ডিভিসি এবার রাজ্যের মন জয় করতে ডিভিসির সমস্ত কর্মচারীদের একদিনের বেতন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ তহবিলে তুলে দিতে চাইছে। কেন কি রাজ্যে যেই বন্যা পরিস্থিতি হয়েছে, শয়ে শয়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর মানুষ তারা গৃহহীন হয়ে পড়েছিল। এবার ডিভিসি রাজ্যের পাশে দাঁড়াতে চাইছে কি রাজ্যকে যে 5300 শ্রমিক রয়েছে ডিভিসিতে, তাদের একদিনের বেতন তারা রাজ্যের হাতে তুলে দিতে চায়, যা ইতিমধ্যেই সংগ্রহ করা শুরু হয়েছে। এবং শুধু সময়ের অপেক্ষা, ডিভিসির পক্ষ থেকে এই যে সংগ্রহ করার অর্থ সে রাজ্য সরকারের হাতে তুলে দেবে। কোথাও না কোথাও এই জায়গায় মনে করা হচ্ছে ডিভিসি যেইভাবে রাজ্যের মন জয় করতে চাইছে। দীপক, সঙ্গে থাকো, আমার সহকর্মী দীপক, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। শ্রমিক বাবু, একদিকে আমরা দেখছি যে একদিকে দুজন আধিকারিক তারা পদত্যাগ করেছে, আর এবার তাদের উদ্যোগ যে তাদের একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবেন, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রথমেই জানতে চাইব এই উদ্যোগকে কিভাবে দেখছেন? কারা একদিনের ত্রাণ তহবিলে? ডিভিসি। হ্যাঁ, প্রথম কথা, যে দুজন ইঞ্জিনিয়ার পদত্যাগ করেছেন তারা পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা পদত্যাগ করেছেন। যেদিন এই সরকারটা থাকবে না সেদিন তাদের কাছে যাবেন, ক্যামেরা বুম পাঠিয়ে দেবেন, তাদের প্রতিক্রিয়া নিয়ে আসবেন। যে চিকিৎসক অটোপসি করেছে একদিনের মধ্যে তার অবস্থান বদলে ফেললেন। কারণটা কি? কারণ তার পারিবারিক নিরাপত্তা, তার জীবনের আশঙ্কা। আর আজকে যদি ডিভিসির কর্মীদের একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দাম করেন, তাহলে তাদের সেটাকে সাধুবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এবং একই সঙ্গে মনে রাখতে হবে, একদিনের তারা বেতনটা দিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে কার্যত একটা প্রতিবাদকে রেজিস্টার করলেন। সেই প্রতিবাদটা হলো অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে সরকারি কর্মচারীরা প্রতিবাদ করলেন। ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আমি আবারও কথা বলবো, সহকর্মী দীপক রয়েছে। দীপক, যে বিষয়টা জানার চেষ্টা, যে রাজ্যের মন পেতে ডিভিসি যদি এই উদ্যোগ হয়, কারণ বারবার আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন যে ডিভিসি ছাড়া জলে এই বন্যা পরিস্থিতি, রাজ্যের বিভিন্ন জেলার যে পরিস্থিতি আমরা তুলে ধরেছি, তারপর ডিভিসি কর্মীদের এই উদ্যোগ, এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তো এই প্রশ্ন তুলেই দেয় যে কোথাও কি ক্ষতে প্রলেপ দেওয়ারই চেষ্টা হলো তাহলে? একেবারে ডিভিসির মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন
কি ডিবিসিতে বর্তমানে 5300 কর্মী কাজ করছেন, কর্মরত অবস্থায় রয়েছেন। সবার কাছেই আবেদন করা হয়েছে কি তারা নিজেদের একদিনের বেতন পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে দেওয়ার জন্য। কারণ হচ্ছে যেইভাবে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, কয়েকদিন প্রচুর মানুষ গৃহহীন হয়ে পড়েছিল, অনেক বাড়িঘর নষ্ট হয়েছে, তাই রাজ্যকে তারা আর্থিক সাহায্য দিতে চাইছে। জোর করে না, যেই শ্রমিকরা ইচ্ছুক তারাই এই অর্থ দেবে এবং খুব তাড়াতাড়ির মধ্যেই, খুব কম সময়ের মধ্যে এই অর্থ রাজ্যের হাতে তুলে দেবে ডিবিসি, এমনটাই জানানো হয়েছে ডিবিসির পক্ষ থেকে। রাজ্য এখন যেইভাবে ডিবিসির জল ছাড়াতে এই রাজ্যে বন্যা হয়েছে, এখনো বন্যার থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায়নি। রাজ্য কতটা এই অর্থ নিয়ে খুশি হবে সেটাই এখন দেখার। বেশ, অনেক ধন্যবাদ দীপক।